বাড়ি যাবার পথ আর কতটা বাকি, এই প্রশ্ন এখন প্রিয়জনের কাছে ফেরা প্রতিটি যাত্রীর মনে। ঈদযাত্রার শেষ দিনেও যাত্রীদের চাপ দেখা গেছে সড়কপথে। রোববার সকালে যাত্রীদের চাপ সামাল দিতে হিমশিম খেতে হয় গাবতলী বাস টার্মিনালের কাউন্টারগুলোকে। এক পর্যায়ে টিকিট ছাড়াই যাত্রীদের বাসে তোলা হয়, এতে তৈরি হয় বিশৃঙ্খলা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট। ভাড়া তো এই সাবেক ভাড়াই কাটছে, ভাড়া কেউতেই বেশি নেয় না। রেট করা 700 টাকা করে, কিন্তু আজকে এসে দেখতেছি এখানে 1000 টাকা করে রেট নিতে। 600 থেকে 650 হাইস্ট, সেই হিসাবে আমরা এখন 1000 টাকা দিয়ে যাইতেছি পার সিটে। রোববার সকালে গাবতলী বাস টার্মিনাল পরিদর্শনে আসেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা। অতিরিক্ত ভাড়ার বিষয়ে যাত্রীদের থেকে খোঁজখবর নেন সড়ক উপদেষ্টা। পরে বলেন, সরকার, পরিবহন মালিক সহ সব পক্ষ থেকে ঈদযাত্রায় কোনো কমতি ছিল না। আশা করছেন ঈদের ছুটি কাটিয়ে ফিরতি পথেও কোনো ভোগান্তি হবে না যাত্রীদের। ওনারা সবাই কিন্তু একটা দুর্দান্ত কাজ করতেন। ওনাদের সহযোগিতা ছাড়া, পুলিশের সহযোগিতা ছাড়া, শুধুমাত্র সড়ক বিভাগের পক্ষে এটা কোনো, আর আমার নিজেদের যারা তারাও। আরেকটা জিনিস হচ্ছে যে মাঠে নামতে হবে। সবাই যদি সরকার হিসেবে কাজ করি, ভিন্ন ভিন্ন না করি, তাহলে ফেরার পথে আমাদের ইনশাআল্লাহ কোনো অসুবিধা হবে না। সড়কের পাশাপাশি রেলপথেও শেষ দিনে দেখা গেছে যাত্রীদের ভিড়। কমলাপুর রেল স্টেশন থেকে শিডিউল বিলম্ব না হওয়ায় এবারের ট্রেনের যাত্রা অনেকটা স্বস্তির বলে জানান যাত্রীরা। টিকিট কাটতে কিছু ঝামেলা হয় নাই, ভালোভাবেই কাটতে পারছি। শেষ মুহূর্তে বলতে টিকিটটা কাটতে একটু লেট হয়েছে, মানে আগের টিকিটগুলো ধরতে পারিনি, এই কারণে। দেশে আমার ফ্যামিলি সবাই আছে, মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সবার সাথে ঈদ করতে যাইতেছি। এদিকে কমলাপুর রেল স্টেশন পরিদর্শনে এসে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সব ধরনের দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করায় ঈদযাত্রায় ট্রেনে দুর্ভোগ অন্যান্য বছরের তুলনায় কম হয়েছে। তার দাবি, টিকিট কালোবাজারি নিয়ে যাত্রীরাও কোনো অভিযোগ করেনি। ট্রেনগুলি যেই সময় ছাড়ার কথা তারা ঠিক টাইমে ছেড়ে যাচ্ছে, কোনো ট্রেনেই কোথাও কোনো লেট হচ্ছে না, ঠিক টাইমে মোটামুটি ছেড়ে যাচ্ছে। আর 2 নম্বরে এখানে কোনো কালোবাজারি হচ্ছে না। আমি অনেক যাত্রীর সাথে আপনাকে সামনে জিজ্ঞেস করছি, আমি এখানে কোনো ধরনের কালোবাজারি হচ্ছে না এবং টিকিট পেতেও কারো কোনো ধরনের সমস্যা হচ্ছে না। এদিকে চন্দ্রা মোড়ে সকালে যানবাহন চলাচলে ধীরগতি দেখা গেলেও বেলা বাড়ার সাথে সাথে গতি এসেছে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে। ঢাকা ময়মনসিংহ মহাসড়কে আজও রয়েছে যাত্রী চাপ, যানবাহন চলাচলে রয়েছে ধীরগতি। রাব্বি হোসেন, এখন, ঢাকা।